আসসালামু আলাইকুম। ইমাম টেলিকম অ্যাপসে কীভাবে ব্যালেন্স সেট করতে হয় সেই জিনিসটা এখন দেখাবো। তো ব্যালেন্স সেট করার জন্য লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ব্যালেন্স অ্যাড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। মেন ব্যালেন্সে গিয়ে কনফার্মে ক্লিক করলাম। তারপরে এখানে নাম্বার আসবে ব্যালেন্স অ্যাডের জন্য। তো আমি কিসে ব্যালেন্স সেট করব? আমি নগদ অ্যাড করার জন্য নগদ সিলেক্ট করলাম। আমি অ্যামাউন্ট কয় টাকা অ্যামাউন্ট ব্যালেন্স সেট করব। তো আমি প্রাথমিক অবস্থায় 10 টাকা ব্যালেন্স সেট করে দেখাবো। এরপর নেক্সটে ক্লিক করলাম। তো এখানে ট্রানজ্যাকশন আইডি চাবে, আর এই যে নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে ব্যালেন্স সেট করতে হবে। তো এই নাম্বারটা আমি এখানে কপির অপশনে কপি করে নিলাম, ক্লিক করে কপি করে নিলাম। তো এরপরে এখানে এবার আমার বিকাশ বা নগদে ঢুকে দিতে হবে। নগদ থেকে যেহেতু ব্যালেন্স সেট করব, সেহেতু আমি নগদে ঢুকে যাচ্ছি ব্যালেন্স সেট করার জন্য। আচ্ছা, নগদে আমি পিন দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে সেন্ড মানি অপশানে যাব। সেন্ড মানি অপশানে গিয়ে ওই যে নাম্বার কপি করে নিয়ে আসছি, ওই নাম্বারটা এখন আমি 10 টাকা সেন্ড মানি করব। 10 টাকা সেন্ড মানি করার পরে এই যে 10 টাকা সেন্ড মানি করলাম। 10 টাকা সেন্ড মানি করার পরে যে ট্রানজ্যাকশন আসছে না, এটা কপি করে নিতে হবে। এভাবে কপি করে নিলাম। কপি করার পরে এবার আমরা চলে যাব হচ্ছে ওই ইমাম টেলিকম অ্যাপসে গিয়ে এখন ব্যালেন্সটা অ্যাড করে ফেলবো। এই যে ট্রানজ্যাকশন আইডির এখানে ওই ট্রানজ্যাকশন আইডিটা যেটা কপি করা ছিল ওইটা পেস্ট করে দেবো এখানে। আচ্ছা, পেস্ট করার পরে ভেরিফাই ক্লিক করব, তাহলে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে গেল। এই যে এখানে পেমেন্ট রিসিভ 10 টাকা। এখন এই যে আমি ট্যাপ করলে ব্যালেন্সটা দেখতে পাবো। আমার ব্যালেন্সে 0 টাকা ছিল, এখানে এখন 10 টাকা দেখাচ্ছে। এভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়।